এই যে কনসেপ্টটা এখন লোকের মধ্যে ঢুকে গেছে যে ইনফার্টিলিটি মানেই হচ্ছে আইভিএফ করতে হবে, এইখানে তুই কিভাবে কনভিন্স করিস লোকজনকে? বেসিক্যালি যেটা আমার মনে আপনি যেটা মানে ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গেলে ওরা ভাবে যে আমাকে আইভিএফ অ্যাডভাইস জোর করে অনেক টাকার ব্যাপার আছে এগুলো। রিজনস তো এটার অনেক, হ্যাঁ। আর আমার মনে হয় যে আমরা দেখেছি যে অনেক পেশেন্টসের আমরা যাদের রিয়েলি আইভিএফ দরকার ওদের বলছি আইভিএফ করাও, তো ওরা বলছে যে আরেকটু কিছুদিন ট্রাই করি। তো স্যার আই থিঙ্ক ওদের উই শুড কনভিন্স দ্যাট আমরা একটা টাইম পিরিয়ড নিয়ে দেখি স্যার, টাইম টু প্রেগনেন্সিও ইম্পর্টেন্ট। কতদিন ওষুধ খাবে, কতদিন খাবে। মানে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সে নিয়ারলি শি হ্যাজ টেকেন অ্যাবাউট more than 24 cycles of medicines, মানে ওভুলেশন ইন্ডাকশন মেডিসিনস নিয়েছে। ও কোথাও ওর হাজবেন্ড পড়েছে যে more than 12 cycles is carcinogenic, মানে বা একটা কোরিলেশন থাকতে পারে। তখন উনি এসেছেন আইভিএফ সেন্টারে, কারণ উনি ভেবেছেন অনেক খেয়ে নিয়েছে ওষুধ, আর উনি এটা ভয় পেয়ে গেছেন যে এটা একটা অ্যাসোসিয়েশন আছে, তাহলে এখন আমি আর ওষুধ খাবো না। স্যার তো এইটাও একটা সমস্যা যে পেশেন্টসরা অনেকটাই হচ্ছে নিজের থেকে আইভিএফ এ যেতে চায় না। ওরা বুঝতে পারে না যে যেই ম্যাক্সিমাম যে ওষুধগুলো সেটা ম্যাক্সিমাম 6 সাইকেলসে ম্যাক্সিমাম সাকসেস রেটস দেবে। আর যদি একটা জিনিস কাজ করছে না তার মানে হয়তো ওইটা ডক্টরের ভুল না বা ওষুধের ভুল না, দে হ্যাভ টু জাস্ট শিফট ওভার টু আ প্রসিজার যেটা বেশি সাকসেস রেট দেবে। তো সাকসেস রেটটা আই থিঙ্ক উই হ্যাভ টু এক্সপ্লেন যে হ্যাঁ এটার এত সাকসেস রেট, এটাতে আরো বেশি এটা থাকে। কাট করছি, অনেক পেশেন্ট এসে বলে যে এই ডাক্তারবাবুর কাছে গেলাম, এতদিন ওষুধ খেলাম, কিন্তু উনি কিছু করতে পারলেন না। ডাক্তারবাবু তার প্রেগনেন্ট করে দিতে পারবে না। আর আমি এটাও বলি যে ইনফার্টিলিটিতে অনেক ওষুধ নেই স্যার, খুব লিমিটেড ওষুধ, খুব সাইন্টিফিক। আমাদের বেসিক্যালি ওষুধ দিতে হয় ডিম তৈরি করার জন্য, কিছু মেডিসিনস আমরা দিই এম্পাইরিক্যালি একটু কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। তো সেটা ডক্টর হপিং করলে কোনো কিছু চেঞ্জ হবে না, শুধু আননেসেসারি ইনভেস্টিগেশনস হি বাড়তে থাকবে বা খরচা বাড়তে থাকবে।